একটা সময় ছিল যখন হাসান আর মারিয়ামকে সবাই আদর্শ দম্পতি বলতো। বিয়ের প্রথম দিকে তারা নামাজ একসাথে পড়তো, একসাথে কোরআন তেলাওয়াত করতো, একসাথে ইফতার করতো, তাহাজ্জুদে কান্না করতো, জীবনের প্রতিটা মুহূর্তে একে অপরের জন্য ছিল দোয়া। কিন্তু সময়ের সাথে সাথে একটা চোরা স্রোত ঢুকলো। নীরবে ধীরে ধীরে গীবত, ভুল বুঝাবুঝি আর রাগ, এই তিনটা বিষ সংসারটাই গিলে ফেললো। হাসান অফিস থেকে ফিরলে মারিয়াম দরজায় দাঁড়িয়ে থাকতো, হাতে গরম চা। মারিয়াম জিজ্ঞেস করলো, আজ অফিসে কেমন গেল? হাসান উত্তর দিল, ভালোই, তোমাকে খুব মনে পড়ছিল। তারপর একসাথে বসে ইফতার, হালকা হাসাহাসি, আদর। রাতে হাসান মারিয়ামের কপালে হাত রেখে দোয়া করতো, হে আল্লাহ, এই মেয়েটাকে আমার জন্য জান্নাত বানিয়ে দাও। একদিন মারিয়ামের বান্ধবী নুসরাত এলো, বসে বসে বলল, তোমার হাজব্যান্ডকে দেখলাম এক মেয়ের সাথে, খুব ফ্রেন্ডলি মুডে, একটু খেয়াল রেখো, সবাই তো আর ফেরেশতা না। মারিয়াম প্রথমে পাত্তা দিল না, কিন্তু শয়তান তখনই তার কাজ শুরু করলো। রাতে বিছানায় শুয়ে সে ভাবলো, নুসরাত কি মিথ্যা বলবে? অফিসে এত মেয়ে থাকে, কে জানে। পরদিন হাসান ফোনে কথা বলছিল, হঠাৎ মারিয়াম ঘরে ঢুকে পড়ল। মারিয়াম জিজ্ঞেস করলো, কাদের সাথে কথা বলছিলে? হাসান উত্তর দিল, এক ক্লায়েন্ট। মারিয়াম বলল, মেয়ে না ছেলে? হাসান উত্তর দিল, মেয়ে ক্লায়েন্ট। তো চোখে চোখ ফুরল না, শুরু হলো সন্দেহ। তারা আগে একসাথে খেত, এখন আলাদা খায়। আগে ফজরের পর দুজনে হাঁটতে বের হতো, এখন কেউ কাউকে ডাকেও না। একদিন মারিয়াম রান্না না করে কাঁদতে কাঁদতে বেডরুমে ঢুকে পড়ে। হাসান কিছু বলে না, বরং নিজের ফোনে ডুবে থাকে। রাতে ঝগড়া শুরু হলো, তুমি আমাকে আর ভালোবাসো না, তাই না? তুমি আগে যেমন ছিলে এখন তেমন নেই। তুমি কি অন্য কাউকে ভালোবাসো? ইনাফ মারিয়াম, এই সব অভিযোগ আর নিতে পারছি না। রাগের মাথায় গলার স্বরে রক্ত উঠে এলো, তোমাকে তালাক দিলাম। সকাল, বিছানা খালি, হাসানের চোখ লাল, সারা রাত ঘুমায়নি। মসজিদের ইমামের কাছে গেল, বলল, হুজুর, আমি একটা ভুল করে ফেলেছি, আমি কি আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারি? ইমাম বললেন, তুমি যদি এখনও তাকে ভালোবাসো আর তালাক একবার বলেই থাকো, তাহলে ইদ্যতের মধ্যে তুমি তাকে ফিরিয়ে আনতে পারো। মারিয়াম কোরআনের পাতা খুলে পড়ছে, শয়তান তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করে। তার চোখে অশ্রু। তিনিও তওবা করলেন, হে আল্লাহ, আমি আমার স্বামীর প্রতি অবিশ্বাস করে ফেলেছি, আমার গুনাহ মাফ করে দিন। ইদ্যতের শেষ দিন, হাসান মারিয়ামের সামনে দাঁড়ালো, তুমি কি চাইলে আমরা নতুন করে শুরু করতে পারি? শর্ত একটাই, নামাজ কায়েম করবে একসাথে, আর কারো গিবদে কান দেব না। তারা আবার একসাথে দাঁড়ালো মুসল্লায়। এইবার হাত দুটো কেবল দোয়ার জন্য নয়, একে অপরকে আঁকড়ে ধরার জন্য। একটা সংসার ভাঙতে 1 মিনিট লাগে, কিন্তু সেটা গড়তে লাগে সবর, ক্ষমা আর ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে ঘৃণিত হালাল জিনিস হলো তালাক। আল্লাহ বলেন, তোমরা পারস্পরিক ক্ষমা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারীদের ভালোবাসেন। বন্ধুরা, আজই থেকে গীবত বন্ধ করো, রাগ থামাও, সন্দেহ দূর করো, আর ভালোবাসা দিয়ে জীবন সাজাও। ভিডিওটা যদি কারো মনে সামান্যতম শান্তি এনে দেয়, তবে শেয়ার করে দাও, হয়তো কোনো একটা ভাঙা সংসার আবার গড়ে উঠবে, ইনশাআল্লাহ।